ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়। 15ই আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা আমি জানি না, কিন্তু আমাদের নির্দেশনা ছিল কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা। মাই টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই, তবুও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে। কোর্ট কারো কথা শোনে না, তারা স্বাধীন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যেই দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুটিগুলো ধরি, বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। সুতরাং নির্দোষ এমন কেউ হোক ছোটখাটো ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন, আপনাদের ধন্যবাদ। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশসহ বিভিন্ন বাহিনীতে নতুন করে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আপনারা সবসময় বলেন যে আইনশৃঙ্খলা বাহিনীতে কোনো নিয়োগে হয়নি। আমি আপনাদের পরিসংখ্যান দিচ্ছি। এ পর্যন্ত পুলিশে ১৫,৮৫১ জন নতুন নিয়োগ দিয়েছি। এরা কেউই ক্যাডার সার্ভিসের নয়। এছাড়া বিজিবিতে ৪,৪৫৯ জন, আনসারে ৫,৫৫১ জন, কারা অধিদপ্তরে ১,৫৫৮ জন, ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ করা জনবল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন উপদেষ্টা।